পালতেছি। তো এই হাতি পালতেছি এটা শুনে অনেক দিনের কৌতূহল যে সে বন্ধুর কাছে বেড়াতে যাবে। তো একটু সময় টময় করে বন্ধুর বাসায় গেল। তো গিয়ে দেখতেছে আসলেই সে একটা হাতি পালতেছে। হাতিটা তার বাসার সামনে ছোট্ট একটা চিকন দড়ি দিয়ে বাঁধা। তো সে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে খাবার টাবার শেষ করলো, অতঃপর আড্ডা দেওয়ার জন্য বসলো। তো জিজ্ঞেস করলো, বন্ধু একটা অবাক করা বিষয় হচ্ছে গিয়া, তোমার এত বড় একটা হাতি তুমি পালতেছো ঠিক আছে, কিন্তু হাতিটা চিকন সরু একটা দড়ি দিয়ে বাঁধা। তো এই হাতিটা এই দড়ি দিয়ে কীভাবে বেঁধে রেখেছো? আসলে আমি এটা বুঝতেছি না, ও তো চাইলে ছিঁড়ে যেতে পারে। তখন তার ওই যে যে বন্ধুর বাসায় আসছে সে বন্ধু বলল, দেখ আমি ওই হাতিটাকে ছোটবেলা থেকে ওই চিকন দড়িটা দিয়ে ওইখানে বেঁধে রেখেছি। তো ছোটবেলা থেকে যখন সে টানাটানি করছে ছোটবেলায় ওই দড়িটা থেকে ছোটার জন্য, তখন সে চেষ্টা করেও পারে নাই। না পারার পরিপ্রেক্ষিতে সে বুঝতে পারলো যে এই দড়ি কখনোই সে ছিঁড়তে পারবে না। অতঃপর সে যখন বড় হলো, কিন্তু তার শক্তি যখন বৃদ্ধি পেল, তার মাথায় ওই চিন্তাটাই এখনও গেঁথে আসে যে আমি কোনোভাবেই ওই দড়িটা আর ছিঁড়তে পারবো না। যার কারণে তার শক্তি বৃদ্ধি পাইছে, তার দেহের আয়তন বৃদ্ধি পাইছে, কিন্তু সে এখনও ভাবে যে আমি কোনোভাবেই ওই দড়িটি ছিঁড়তে পারবো না। তার পরিপ্রেক্ষিতে তাকে ওই দড়ি দিয়েই আমি বেঁধে রাখি, বড় দড়ির প্রয়োজন হয় না। আসলে এই গল্পটা থেকে আমরা বুঝতে পারি আমরা ছোটোবেলায় থেকে যেই সমস্ত জায়গা আমাদের মাথার ভিতর ব্রেনের ভিতরে আটকে থাকে, আমাদের পরিবেশগত কারণে আমাদের ব্রেনের ভিতর ইনক্লুডেড হয়ে যায়, ওই সমস্ত বিষয় আমরা যখন বড় হই তখনও আলটিমেটলি ওই জায়গা থেকে আমরা বের হতে পারি না। আমরা তখনও ভাবি আমার এই কাজগুলা বা এই বিষয়গুলো দেখার, বোঝার, শোনার মতন ক্ষমতা বা দক্ষতা কোনোটাই আমার নাই। তার জন্য আমরা ওই সার্কেল থেকে কখনোই বের হতে পারি না।